এখন মা যশোদা কৃষ্ণকে একাদশী করতে দিত না। কেন? গোপাল একটু গাড্ডু গুড্ডু থাকলে ভালো লাগবে, ও না খেলে না কষ্ট পাবে। গোপাল, কি আজ একাদশী, কিন্তু তোর জন্য আমি রান্না করেছি, ভাত খেয়ে নে তুই। আমি তোর বাবা করব, তোকে করতে হবে না। ঠিক আছে, দিয়ে যাও। কৃষ্ণ তো খাবে না, একাদশীতে অন্ন খাওয়া পাপ। একাদশীতে অন্ন পেলে ব্রহ্মহত্যার পাপ লাগে। যারা একাদশী করেন না তাদের কথা বাদ দিয়ে দিন, আমি কিছু বলবো না, যে যার ভালো বুঝেন করুন। তবে একাদশী মাস্ট। মানুষ হয়ে যদি একাদশী না করে সে পশুর সমান। শাস্ত্রে বলা আছে, এ আমার লেখা নয় তো, বেদব্যাসীর লেখা, স্কন্দপুরাণ পরিষ্কার বলে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার কৃষ্ণ তো অন্নটা খাবে না। যমুনাকে বলছে, যমুনা, মা এসে যদি দেখে অন্ন খাইনি, আমাকে পিঠের ছাল তুলে দেবে। যমুনা, তুই খেয়ে নে, তোমার মাথা খারাপ হয়েছে, আমি পাপ করব, আজকে একাদশী। গঙ্গা, তুমি খাও, আমি খাবো না। চন্দ্র, সূর্য, বরুণ, দিকপাল সবাইকে বলছে কৃষ্ণ, কেউ রাজি নয়। যমকে বলে, যমরাজ তাহলে তুমি খাও। বলে, ওরে বাবা, আমার ঘোর একাদশী, আমি খাবো না। কি করবে? তখন যমুনার ধারে একটা মকর মাছ বসেছিল। সে একবারে এক লাফ দিয়ে কৃষ্ণের পায়ে। নিরতেজি মিন উপেক্ষিয়া পড়ত, উপেক্ষিয়া পরত, নিরতেজি মিন, বুঝতে পারছেন ভাষা? নির, নির মানে জল, তেজি মানে ত্যাগ করে, মিন মানে মাছ। উপেক্ষিয়া পড়ত, একদম ঝাঁপ দিয়ে পড়েছে গোবিন্দের চরণে। প্রভু, আমি অন্নটা খেয়ে নেব। খাবি? সত্যি তুই খাবি? হ্যাঁ খাবো, কিন্তু বিনিময়ে আমাকে একটা জিনিস দিতে হবে। কি? তোমার অঙ্গের একটা জায়গায় আমাকে ঠাঁই দিয়ে দাও। তাতে লাভ কি হবে তোর? আমি একাদশীর দিনে অন্ন খেলে আমার যে পাপ হবে, তোমার গায়ে ঘষে ঘষে সেই পাপ বিনাশ করো। ভগবান বললে, তুই তাহলে আমার কানের হয়ে জন্ম, চল। মকর আকৃতি কুণ্ডল করে ভগবান কানে দিলেন। যখনই হাঁটে ওই গালের মধ্যে ঘষা লাগে, যত ঘষা খায় তত পাপ যায়। বুঝে নিলেন মকর আকৃতি কুণ্ডল কেন গোবিন্দের কানে এসেছিল, এই তত্ত্বটা বললাম। এইবার যেটা বলবো, চূড়া। চূড়াকে, আচ্ছা চূড়া পরে বলি। চন্দ্রদেব, সহজে বলে দিই। ক্ষীরোদের কুলে সাধনা করলেন, প্রভু আমি তোমার মাথার উপরে থাকতে চাই। চূড়া চন্দ্রদেব। গুঞ্জমালা সূর্যদেব 16,000 বছর সাধনা করেছিলেন। বুঝে নিলেন? সূর্যদেব 16,000 বছর সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ। প্রভু তোমার হৃদয়ে থাকতে চাই। বললে, বক্ষ দেশে থাকার তোর এত ইচ্ছা, তাহলে তুই বৃন্দাবনে ওই গুঞ্জ গাছ হয়ে জন্মাবি, তোকে দিয়ে গোপীরা গুঞ্জ ফলের মালা তৈরি করে আমায় পরাবে। বুঝে নিলেন? বাকি রইল চূড়া, বাঁশি। আহা, বাঁশি আর নপুর। আর কি দেখলাম জানিস? কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলি বল? নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও। আস্তে, এ ভাষা বোঝা তো শক্ত মা। ভাও মানে কি? ভাও জানেন না? আমার বোনেরা বলতো, এই ভাও মানে কি? যে যত সরু করতে পারবে তার তত দাম। আরে কদিন ছাড়া বিউটি পার্লারে গিয়ে পেলাক করে না? ভাও ভাও। ও ললিতা, ঘাটে গিয়ে কি দেখলাম জানিস? মদন ধনু নাচাই হতেছে রে ঘাটের কুলে, মদন ধনু নাচাই, ও নাচাই রে ঘাটের কুলে, মদন ধনু নাচাই। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন। খঞ্জন, খঞ্জন পাখি চেনেন?
বলুন, খঞ্জন পাখি। ছোটবেলায় পড়াশোনা করনি? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়, ছিল না? তুমিও পড়েছো, আমিও পড়েছি। তাহলে কোন পাখি খঞ্জন পাখি? আরে কাকে খায় বগে খায় ওই পাখি। কাকে খায় বগে খায় ওই পাখিটারই দোষ হয়। মাছরাঙা। কিচ্ছু করতে হবে না, বাসি বিছানায় বাসি কাপড়ে করো, তাতেও তোমার দেহটা মহামন্ত্রের দ্বারা পবিত্রতা লাভ করবে। তাই গৌর হরি বল। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে হরি নাম কি গাইবে? হরি নাম। এই যে ধরুন আপনারা হরিনাম শুনছেন, এত রাত্রে বাড়ির লোক কিছু বলবে না? কিচ্ছু বলবে না? সবার বাড়ির লোক সমান নয়। কোথায় গেছলে? হরিনাম শুনতে। তোমার হরি আমার সংসার চালাবে, হরিনাম শুনতে। একদম ডাঁটের মাথায় বলবে, কোথায় গেছলে? হরি নামে, কি শুনলে? হরি নামে, কি জানলে? হরি নামে, কি বুঝলে? হরি নামে। তবে হাতের কাছে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। ও ড্যাং ফ্যাং থাকলে মেরে দেবে, ভাববে হরি ভূতে ধরেছে। উত্তর ঠিক আছে, কোথায় গেছলে? হরি নামে, কি শুনলে? হরি নামে, কি জানলে? হরি নামে, কি বুঝলে? হরি নামে, কি শিখলে? হরি নামে, কি ভাবলে? হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। হরি নামে, হরি যদি নামে। ডাকার মতো ডাকতে পারো হরি নামে, হরি নামে, ডাকার মতো ডাকতে পারো, বলো হরি কি আর থাকতে পারে? ডাকার মতো ডাকতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। আর একটা তত্ত্ব বলে যাই, তাড়াতাড়ি যেতে হবে, time চলে যাবে। নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তোমা যায়, নামে তম 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 যায়। নামে তম যায়, নাম তম যায়, নামে তম যায়, নাম তম যায়। এগুলো বলে দ্বিধার্থক শব্দ। একটু আগে একটা শুনছিলেন না, ভজনিতাই ভজনিতাই, এগুলো দ্বিধার্থক শব্দ। হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ। আর হরি নামে তো মজায় কে? মজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বুঝলো আমার মন রসনা, কৃষ্ণ পদ ওই কমলে। যার মজেছে সেই তো জানে, ওগো যার বোঝেতে সেই তো জানে, নিশি দিশি ঝরে দুনয়নে। বুঝলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। মজলো আমার মন ভমরা, কৃষ্ণ পদ ওই কমলে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মেয়ে ছেলে ঝগড়া তো সহজে মিটবে না। কিরে, হেরে গেলি তো? হেরে গেছি তো কি হয়েছে? এখনো তিনটে আছে, দুটোই হেরেছি তো, এখনো তিনটে আছে। বল, তাহলে ফুলের সঙ্গে তুলনা করবি না তো? বলে না রে, হেরে গেলাম। তুই যা বললি 5টা কাঁটা,
আবার 6টা পোকা, পোকা 6টা চেনেন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলোকে উবড়ে ফেলতে হবে। আচ্ছা, কাম যদি শরীরে না থাকে মানুষ বাঁচবে? বলে কাম থাক, কামটা কোথায় প্রয়োগ করতে হবে জানো? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। বুঝলে না? কাদের প্রতি রাগ দেখাবে? যারা কৃষ্ণ ভালোবাসে না রে, কৃষ্ণ ভালোবাসে না যারা রে। গৌর তত্ত্ব বোঝে না রে, কৃষ্ণ ভালোবাসে না রে। যারা গৌর তত্ত্ব বোঝে না রে, কৃষ্ণ ভালোবাসে না রে। স্থানে স্থানে নিযুক্ত করিবে, যথাস্থানে স্থানে নিযুক্ত করিবে। আস্তে আস্তে আস্তে। তাহলে বুঝে গেলেন দুটোতেই আমি হেরেছি, এখনো 3টে আছে, জিতে ছাড়বো আজকে। এই পিয়া বল তৃতীয়টা। কাঞ্চনা বলছে তৃতীয়টা শুনবি? পিয়া হ্যাঁ বল দেখি তৃতীয়টা কি? পাতর অরুণ সন্তান পাথর অরুণ সন্তান। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা দাঁড়া, কেন? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। ও মাইরা, দার্জিলিং গেছেন বেড়াতে? হাত তুলুন তো কেউ। দার্জিলিং জাননি কেউ? গেছেন তো? আচ্ছা, টাইগার হিল, দার্জিলিং থেকে টাইগার হিল সূর্য ওঠা দেখেছেন? ব্যাস, কিরম মনে হয়? যদি ভুল বলি বলবে না, যে দেখেছে সেই বলতে পারবে। মনে হলো একটা ঘরে আগুন লেগে গেছে, দাউ 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 করে ঘরটা জ্বলছে, জ্বলতে জ্বলতে দপাক করে একটা আগ্নির শিখা উঠে। এতক্ষণ আপনি গায়ে কম্বল চাপা দিয়ে দাঁড়িয়ে থরথর করছিলেন, খালি আগুনের শিখাটা উঠতে যতক্ষণ লাগলো সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে আর ঘাম মুছল। কি বোঝা গেল? প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই ও রে। কাঞ্চনা, জীবের তিতাব জ্বালা জুড়িয়ে যায় রে। গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। জুড়িয়ে যায় রে গোরার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। আস্তে আস্তে আস্তে, তাহলে ওতে তাপ আছে, গোরার তাপ নাই, এটাতেও হেরে গেলাম। কি ব্যাপার বলতো প্রিয়া? কি যতবার গোরা রূপের কথা বলি, আমি যতবার গোরা রূপের কথা বলি, বলি হারি। বলি হরি। ও মাইরা, বলিহারি দুটো হয়, একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি ভাই বলিহারি দারুণ বাজাচ্ছ বলিহারি, আর একটা বলি হারি। বলি আর হারি। 3বার বললাম, 3বারই হেরে গেলাম। বলি আর হারি, বলি আর হারি। বলি হারি, বলি হারি। গোরা গোরা রূপের যাই বলি হারি। প্রিয়া রে গোরা তাই রূপের গৌর হরি হরি বল। বলি হারি। ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি হারি। বলি আর হারি, বলি আর হারে বলি হারি। বলি হারি। গোটা রূপের কথা বলি আর হারি। বলি আর হারি। বলি হারি, বলি হারি, বলি হারি। বলি হারি। বলি হারি। বলি হারি। গোটা রূপের যাই বলি হারি। ও পিয়ারে গোরা
গোটা রূপে যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি আরে এই শোন, এবার যেটার সঙ্গে তুলনা করব না জিতবই। হে হেরি সুধাকর। ও মায়েরা, সুধাকর মানে কি? চাঁদ। এই গগনে চাঁদ মনে মনে ভাবতো আমার থেকে দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো, বলে ইস আমি আজকেই সুসাইড করব। এই লেটেস্ট খবর শোনো, গগনের চাঁদ সুসাইড করলো, একদম ঝাঁপ দিয়ে পড়ে গেল নিচে। যেই চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল, 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার জন্য আত্মনিবেদন করলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার চরণের 10টা নখারও বিন্দু সৃষ্টি কর। আমি বলছি না, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী বলছে। হেরি সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু বাধারি ধরি, গোরা রূপের যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপের যাই গৌরী হরি হরি হারি ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি আরে ও মায়েরা, তাহলে 4টে হেরে গেলাম, বাকি আর একটা, এটাই জিতবই। এখনো আশা আছে। কে জিতবো না? এটাই জিতে যাব মনে হয়, কারণ মায়েরা আমার সাপোর্টে আছে না। আর এটা মায়েদের সব থেকে ফেভার জিনিস। বাবা বর্তমানে মনে হয় 1.5-2 লাখ টাকা। কি সোনা, সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। সুবর্ণ বরণ হেরিনিজ কুবরণ মানি আপনা মনস্তাপে, মানি আপন মনস্তাপে, সোনা নিজেকে দেখে ভাবছে ইস আমার থেকে গৌর সোনাকে অনেক ভালো দেখতে। স্বর্ণকার কি আমার মুখটা পুড়িয়ে দাও, দরকার নেই আমার। নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠলো অনাল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিল। কেন? আমার থেকে যে সোনা দেখলাম, বাপরে বাপ, আমার থেকে কোটি মূল্যবান সোনা হলে ওর কাছে ওর রঙের সঙ্গে তুলনা হবে না। কেন? সোনার জ্যোতি কি করে ফেরে জানো? পোড়ালে সোনাকে বারবার পোড়াতে হয়। একবার করে পোড়াবেন একটু করে কমবে, যতবার পোড়াবেন তত কমবে, আর যতবার পোড়াবেন তত সোনা উজ্জ্বল হবে। এটা সোনার একটা ধর্ম। যার জন্যে বৈষ্ণব কবি জগদানন্দ পণ্ডিত লিখেছেন, লাখবান কাঞ্চন যিনি গোরার উপলাবনী। 1,00,000বার সোনাকেও যদি পোড়ানো হয় তবু গৌরাঙ্গ রূপের কাছে পড়া যায়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? অনাগরী তাহলে কি বলবো বল? সুবর্ণ বরণ হেরিনিজ কুবরণ। আচ্ছা সোনার সঙ্গে তুলনা হবে? 2-1টা বলবো। সোনা পড়লে অহংকার জাগে। দেখবেন হঠাৎ করে যদি 5-7 ভরি সোনা পরে নেন না, শরীরের মধ্যে একটা গরম গরম ভাব চলে আসবে। হ্যাঁ, বিশেষ করে কথাবার্তার ধরন আলাদা হয়ে যাবে। কি গো, কেমন আছো? হ্যাঁ, দেখবেন যারা একটু বেশি সোনা ব্যবহার করে, কথাবার্তা বলে দেখবেন তাদের চলা ফেরা হাত নাড়া একটু আলাদা সোনা পড়লে। তাহলে বাজারে সোনা কিনে গায়ে পরে অহংকার প্রকাশ হয়, কিন্তু ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে
যদি গৌর সোনার গয়না পরে সর্বাঙ্গে ব্যবহার করেন, জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। জয় গৌর হরি বল। গৌর বরণ করি যতন, রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি রচনায় গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌর বলে বেড়াইব ওই নবদ্বীপের পথে পথে। আমি গৌর বলে বেড়াইব, মেরে পথে পথে আমি গৌর বলে বেড়াইব। সেই দিন আমার কবে বা হবে। তাহলে বুঝে নেওয়া গেল হেরে গেছি। আর সোনায় তুলনা করব? চাঁদে চাঁদে আর বলবো? সারা রাত বলে দিতে পারবো। এই দেখো একটা বলি, গগনের চাঁদ কত কলা? জোরে বলুন। 16 কলা। গুনে ভজাতে পারবেন তো? প্রতিবাদ থেকে চাঁদ দ্বারা হয়। প্রতিবাদ মানে এক চাঁদ। প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা। আর কোথায় যাব? 15 শেষ হয়ে গেল, 16 বললেন যে। আরে জিভ বার করে কি হবে? আপনি নিজেই বললেন 16। আচ্ছা, আমরা যখন ট্রেনে টামে গাড়িতে নৌকায় যাই, কোনো রূপের মানুষকে দেখি, বাড়িতে এসে গল্প করি না? তা বলার সময় কেঁদে বলেন না হেসে বলেন? জানিস সখী, একজনকে দেখলাম কি সুন্দর, এইভাবে কেঁদে কেঁদে বলবেন? হেসে হেসে বলবেন? জানিস একজনকে দেখলাম রে বাবা, দিগল দিগল চাঁচো চিকুর, টানা টানা পটল চেরা চোখ, এইভাবে টুই নিয়ে বিনিয়ে বলবেন, তাই না? কি দেখলি পিয়া? শুনবি শুনবি কাঞ্চনা, কি দেখেছি? সারে মাগা রে গাসা রে পামা গা রে গাসা রে মা পানি সা পানি সা রে মাগা সা রে নি সা নি ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা দামিনী দাম দমন রুচি দর সয়ে দামিনী রাম আমার গোরা গোরা নিতাই গৌর হরি 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 বল। এমন রূপ কভু দেখে না, দামিনী রাম দমন রুচি ধর সয়ে দূরে গেয় দূরে গেয় দাদা পাকে তাপ দা দূরে গেয় নিতাই গৌর হরি বল। দূরে গেয় দর পকিদা। বাংলা সাহিত্যে পদাবলী কীর্তনে যত সাবজেক্ট আছে তার মধ্যে দুটি সাবজেক্ট খুব কঠিন, রূপ আর কুঞ্জবিলাস। একই পদাবলী একজন পদকর্তাই দুটির পদ লিখেছে। এখন যে পদটি শুনছেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী,
আর কুঞ্জবিলাসের পদ জগদানন্দ ব্রহ্মচারী। কঠিন সাবজেক্ট, ওনার লেখাগুলো খুব কঠিন। এই আস্তে, গানটা কিন্তু রূপ গান, একটু ধ্যান দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। কারণ পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। অনিত্বানি শরীরানি বিভবনৈব স্বাৎ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে। আগে আপনার ইচ্ছায় আপনার শরীর চলতো, আর এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হয়। কি শরীর যদি বলে না যাব না, যাব না, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। শরীর আপনার ইচ্ছায় আর চলবে না। কেন না? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু পিছনে পিছনে ঘুরছে। বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট করে রাখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। শেষ। তাহলে একটু বুঝে নিতে হবে, না বুঝলে বেকার হয়ে যাবে সারা রাত বসে থেকে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করব মায়েদের, আমি যে পদাবলীটা গাইলাম কটা দ বলেছি বলতে পারবেন? আর একবার বলবো, গুনে নেবেন, গুনে নিয়ে বলবেন। আমি বলছি, গুনুন। দামিনী দাম দমন রুচি দরসই গেয় দর পাকি দাপ। কি হলো? মাথার উপর দিয়ে গেছে। বলে বাবা কিছু বুঝতে পারিনি, কি দুম দুম দাম দাম কি সব বললে, বুঝতে পারেননি? কটা দ বলেছি? কটা? 5টা। তার মানে আমার ইউটিউব শোনে, নালে বলতে পারবে না সহজে। আচ্ছা, 6টা হবে না, 8টা হবে না, 7টাই হবে কেন? দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেয় দর পাকি দাপ। 7টাই হলো কেন? এই তোমরাই বলতে পারবে, তোমরাই তো সেদিন 7 পাক ঘুরেছিলে। না আমি মিথ্যে বলছি? 7 পাক কারা ঘুরে, পুরুষ না নারী? নারী। আর বলছেও নারী, শুনছেও নারী। মেয়ে ছেলেই ঝগড়া। বলো 7টা কেন হলো? কাঞ্চনা রে, 7টা সমুদ্রের জল যদি কালি করা হয়, কালি করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা হয়, কল্প বৃক্ষের মূল দিয়ে যদি লেখা হয়, মূল দিয়ে যদি লেখা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি কোটি কল্পকাল লেখে, কোটি কল্পকাল লেখে, তবু গৌরাঙ্গ রূপের কথা শেষ হবে না। গৌরাঙ্গ রূপের কথা শেষ হবে না। কিরে হেরে গেলি তো? দামিনী মানে বিদ্যুৎ, কড়কড় করাত গুড়গুড় গুড়ুম করে না? আচ্ছা বলুন তো, আমার একটা প্রশ্ন। এই তো কৃষ্ণ ভক্ত বসে আছে, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, পিছনেও আছে কজন। এত কৃষ্ণ ভক্ত আপনারা, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়েও তবু কড়কড় করাত গুড়গুড় গুড়ুম করলে কৃষ্ণ কৃষ্ণ বলেন তো? এইটা মিথ্যে বলছে। যখনই বজ্রাঘাতটা পড়ে সব ছেড়ে দিয়ে রাম 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 রাম। সত্যি না মিথ্যে? কেন আপনি কালী ভক্ত, কালী 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 করলেন না কেন? রামকে ডাকলেন কেন? লীলার মাঝখানে বলবো, যদি মনে থাকে। এখন গৌরচন্দ্রিকাটা করি। তাহলে দামিনী দামও, দাম মানে মালা, দাম মানে মূল্য, দাম মানে দড়ি। এখানে বিদ্যুতের মালা, দামিনী দামও। দমন, দমন মানে পরাজয়, দমন পরাজয়। রুচি শোভা, বিদ্যুতের মালার কান্তির যে শোভা, সেও আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে পরাজয় স্বীকার করেছে।
দূরে গেও দর্প কি দাপ, কন্দর্প দর্প হা। কন্দর্প মানে কামদেব, তারও দর্প চূর্ণ হয়ে গেল। ওটা না হয় বাদ দিলাম, আমি একটাই হেরেছি, এখনো 4টে আছে, আমি জিতবই জিতবো। বল কাঞ্চনা দ্বিতীয়টা কি? দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গেল দরপকিদা। এই শোন, তোর গৌরাঙ্গের সঙ্গে ভালো ফুলের তুলনা করবো, দেখি তোর গৌরাঙ্গ কি করে জিতে। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে বল শুনি। আহা, কাঞ্চনা বলছে বলবা? শোন কুসুম তাহে কি সেবা গনাই রে, শোন কুসুম তাগে কিসে বা ঘনাই রে। বিষ্ণুপ্রিয়া বলছে না না বলিস না রে, বলিস না রে ও কাঞ্চনা। কাঞ্চনা কেন বলবো না? ফুল, তোর গৌরাঙ্গের সঙ্গে ফুলের তুলনা কর। বিষ্ণুপ্রিয়া বলছে আচ্ছা বল তাই। পৃথিবীর জাতীয় ফুল পদ্ম। পদ্ম ফুল জাতীয় ফুল, ওতে কাঁটা আছে। পদ্ম ফুলের কাঁটা হয়তো আমরা দেখতে পাই না, একটু নিচের দিকে হাত দিলেই দেখবেন কাঁটা থাকে। নাহলে বিশ্বকবির কবিতা আছে না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মইতে, ছিল না? দ্বিতীয় স্থানে গোলাপ, ও তো কাঁটায় ভরা। কি দেখলি তো কাঞ্চনা? কাঞ্চনা বলছে এই পিয়া কি অনেক ফুল আছে কাঁটা নেই, সুগন্ধ। বলে শোন, যে ফুলে সুগন্ধ বেশি সেই ফুলে পোকা বেশি। ও মাইরা, আপনারা বাড়িতে পুজো করেন তো? কি করেন, বাজার থেকে ফুল কেনেন না সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করেন? কোনটা? কি করেন? পূজা। পূজা কাকে বলে? পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। ভাগবত। তাহলে আমার মনে হয় এই বাজার থেকে ফুল, এই কথা বলবে না, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে জানো? সেটাকে ধ্যান রাখো। স্কুলে এসে ফার্স্ট বেঞ্চিতে কারা বসবে? যারা ভালো পড়াশোনা করবে। অতএব একটু বসো ঠিক করে, নালে সারাটা হরিনাম শুনে বেকার হয়ে যাবে তো। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। সেই হরিভক্তি, আজকে মহাপ্রভুর ভক্ত অনেক ছিল, সব গৌর সমুদ্রের ধার থেকে ঘুরে পালিয়ে এসেছে, কেউ ডুবতে পারেনি। ডুবেছিল 2 ভাই, রূপ আর সনাতন। একটু আগে আমার দাদা গাইছিল, বললো না পলাশদা, 2 ভাই ডুব দিয়ে 4টে রত্ন তুলে দিয়ে গেলেন, গিফট করলেন আমাদেরকে। নালে ভক্তির জগৎ কোথায় থাকতো? 4টে রত্ন তুলে দিলেন। ডুবি রূপ সনাতন তোলে নানা রত্নধন, যতনে গাঁথিল তার মালা, ভক্তি সূত্রে গ্রন্থি করি, একবার লহরে জীব কণ্ঠ ভরি, দূরে যাবে তিতাপের জ্বালা। নিতাই গৌর হরি বল। সেই 4টে মূল্যবান গ্রন্থ ভাবুন, রূপ গোস্বামী পাদ দিলেন উপহার উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। আর সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাসকে বলা হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেখানে বলা আছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, কিন্তু হরিবাসরে একটা আন কথা বলে ফেললে 75 ভাগ মহাপাপ হয়। যার জন্য এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হচ্ছে পাড়ায়? অপরাধ হয়ে যাচ্ছে তো, কাজ হবে না, ক্রিয়া হবে না। ও আমার দিকে ঘুরি দাও একবার, চুপ করে বসে পড়বে। আমাকে একবার দেখাও, বসে পড়বে চুপ করে।
সেই হরিভক্তি বিলাস বলছে হরিবাসনে অন্তত আন কথা বলবেন না, অপরাধ হবে। এইটুকু আমার বলে দেবে, যে যা পারেন করুন। আমি বলার জন্য এসেছি, বলে দিয়ে চলে গেলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বাজারের ফুল কিনবেন, তার থেকে আমার উচিতে বলে মন ফুলটা গোবিন্দ চরণে দেয়া ভালো। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুল দেয়া যায়? হ্যাঁ। না না, এখানে কোনো ফুল ব্যবসায়ী নেই তো। সে থাকলে সে আবার গালাগালি পারবে। শুনুন, আপনারা বাজার থেকে ফুল কিনে ঠাকুরকে দেবেন, সে বরঞ্চ ভালো। মন ফুল ঠাকুরকে দিতে পারবেন না। কেন? বাজারের ফুলে যদি কাঁটা পোকা থাকে আপনি বেছে দিতে পারবেন, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা ভর্তি, সেগুলো বাজবেন কি করে? মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? কাঞ্চনা বলছে, এই পিয়া, মন ফুলে কাঁটা পোকা থাকে? শুনবি কাঞ্চনা? 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, এই মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা, ফুলে তো যাই গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা আর 6টা পোকা কোথায় আছে? মন ফুলে। যার জন্য এত হরিনাম শুনছেন, গোবিন্দ সেবায় লাগতে পারছেন না। কেন? 5টা অহংকারের জন্য। জাতি বিদ্যা মহাতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। আদি পঞ্চকণ্টকা। জাতির অভিমান, আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে হরিনাম শুনব। জাতির অহংকার। বিদ্যার অহংকার, আমি MA পাস, তুমি কত দূর? চলবে না। বিদ্যার অহংকার, আমি এত শিক্ষিত, এই যাত্রার সঙ্গে চটে বসে হরিনাম শুনবো। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, যাত্রার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, তবে রূপের অহংকারটা সাধারণত আমার ভাইদের কম আসে, এটা একটু এই আমার বোনেদের বেশি আসে। যদি দেখতে সুন্দরী হয়, বাবা, কালো মানুষের কাছে বসবে না, কিন্তু কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। বুঝে নেওয়া গেল? তাহলে জাতিবিদ্যা মহাতঞ্চ রূপ যৌবন এবচ। যৌবন কতদিন? 40, 50, তারপরেই হ্যাঁ। তাহলে 5টা কাঁটাকে আগে উবড়ে দিতে হবে, যার জন্য চৈতন্য মহাপ্রভু দিলেন হরি নাম। হরি নাম কি? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং জবিত তারো শ্রী গৌর কিশোর। শ্রী গৌর কিশোর। ও মাইরা, যারা একটু শুনবেন, একটু ধ্যান দিয়ে শুনুন, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। বিত্তংটা আমি 3টে সমাজ করছি, বিত্বাং, নৈবিত্তাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা একটা ধর্ম পালন করে, কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি সত্যি না মিথ্যে? ছোট ছেলেই হোক ছোট মেয়েই হোক, বাবা মা একটু বেশি ভালোবাসে, বাসে না? আর দেখবেন যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে সেইটাই গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। আমার কথা বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, প্রেমটা কেটে রাখলেন। বলি, আপনারা কাজ বাড়ি খেতে যান তো? সত্যি বলো, আমি কাউকে বলবো না। কাজ বাড়ি খেতে যাওনি? বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভাত বাড়ি, কি যাওনি? খেতে যাও তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবে না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়।
কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকেই বলে উদ্ভিত্বাং, বাঁচিয়ে রাখা। তাহলে সত্যতেতা দাপরের প্রেমটা বাঁচিয়ে নিলেন, রাখলেন কোথায়? মাল বেশি হলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো না হয়নি এখনো? বাহ, ক্লিয়ার হয়ে গেছে তো? বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারেন। উদ্ভিত্বাং একটা হলো। এইবার আমার একটা জিজ্ঞাসা আছে, বলবো? কাল থেকে তো সব রথী মহারথীরা কীর্তন করে গেল, আপনারাও শুনলেন। একজন ব্যক্তি বলুন তো, মহাপ্রভুর জন্মটা কোথায়? কি হলো? এত কীর্তন শুনলে বলতে পারছো না? জোরে বলো। নবদ্বীপ। বাহ, এইটা বলতে পারলে না? নবদ্বীপ চেনো তো? আমি যতদূর জানি নবদ্বীপ বলতে শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ চিনতে গেলে আপনাকে 9টা দ্বীপ আগে জানতে হবে। বদ্বীপ, শল্মিনী দ্বীপ, গোধূম দ্বীপ, অন্ত্রদ্বীপ আছে না? যারা জানে জিজ্ঞেস করে নি। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। আমার প্রশ্ন, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কাল থেকে কীর্তন শুনছে, সব মহারথীরা গেয়ে গেল। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। ছড়িয়ে দিলে গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। কি হলো, হবে না? কেউ বলতে পারবে না? সত্যি কথা একটা বলি মা, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। হুড়োহুড়ি করে চলে এলাম, একটু বসলাম, হো হো করলাম, হাতটা তুলে হৃদয় গৌড় হরি বল। সারা বছর ধরে যা পাপ করব, 3 দিন হরিবাসরে গিয়ে বসবো, পাপ ক্ষয় করে ফেলবো। যা, আবার নতুন করে কালকে মহোৎসব মিটে গেলে পাপ করা শুরু করব। হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যে হিন্দু সনাতন ধর্ম সব ধর্মের উপরে ছিল, আজকে সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে। আমরা ধর্ম নিয়ে সচেতন নয়। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে। আমাদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে। শালা লজ্জা করে না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলোকে কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ?
জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে। পাপ মুক্ত আসতে চায়, এর জন্য সংস্কার দরকার। এই জন্যে মায়েদের বলি, সন্তান যখনই গর্ভে আসবে গীতা পড়ো, ভাগবত শোনো, হরিনাম শোনো, রামায়ণ মহাভারত শোনো। বাচ্চা দেখতে যেমন তেমন হোক, সে একদিন হবে পৃথিবীর বুকে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাই গৌর হরিবল। আর দিনরাত যদি ওই টিভি ছেড়ে সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চাই জন্মাবে, করার কিচ্ছু নেই। এইটা খেয়াল রাখতে হবে। তাহলে চলুন মহাপ্রভু জন্মটা কোথায় বলি, নাকি জানেন? এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। ধর্ম নিয়ে আমাদের দরকার নেই, কি হবে, তাই না? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা ভক্ত তাদের কথা বাদ দিন, তারা নিরামিষ ভোজি। যারা সব খান, কার বাড়িতে কেক আসেনে হাত তুলুন তো দেখি। দুজন তিনজন পেয়েছি, যাই হোক। ভাবুন, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় বলতে পারছে। কি দুর্ভাগ্য আমাদের। যে মানুষটা হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য সর্বস্ব ত্যাগ করে দিল, বৈষ্ণব ধর্মের যিনি প্রবর্তক সৃষ্টিকর্তা, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, তার খোঁজ কেউ রাখে না। ভাবুন তো, জীবনের যৌবনকাল যখন জোয়ার শুরু, 24 বছর বয়স, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য যিনি আত্মবলিদান দিল, আমরা তার জন্য কি করেছি? আমাদের মতো অকৃতজ্ঞ পৃথিবীতে কেউ নেই। কি করলাম তার জন্য আমরা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হিন্দু ঘরে জন্মেছি, আমাদের সব সময় জানতে হবে চৈতন্য সত্তাকে। হিন্দু ধর্ম বাঁচানোর দায়িত্ব আমাদের। যখন কোনো ধর্ম ছিল না, তখন ছিল সনাতন ধর্ম, যার জন্য সনাতন ধর্ম 700 সনাতন ধর্ম বৈদিক যুগ থেকে চলে আসছে। বাকি সব সৃষ্টি করা হয়েছে ধর্মগুলো, কোনো ধর্মই ছিল না, শুধু সনাতন ধর্মই ছিল। সেই ধর্ম আজ সব ধর্মের পিছনে কেন? আমাদের দোষে। আমরা বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছি, ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। এখনো যদি সচেতন না হন, পায়ের তলার মাটি কিন্তু সরে যাবে, এইটা ধ্যান রাখুন। তবু তো হরিনাম হচ্ছে, এরপর যেদিন আসবে আর হরিনাম হবে কিনা সন্দেহ আছে। এখনো হাত জোড়ো করে বলছি, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে জানুন। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাছে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো লক্ষ্মী মায়ের দা, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। হিন্দু জাগো, দেশের কাজে লাগো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাববেন না আমি হুইপ জারি করছি, আপনার ধর্মটাকে আপনাকে বুঝে নিতে হবে না। যার সঙ্গেই দেখা হবে কাল থেকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। যদিও কথা যদি বললো তার সঙ্গে কথা বলবো, নাহলে বলবো না, এটা মাথায় রাখতে হবে। মহাপ্রভুর আদেশ, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়াইতে বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়া। প্রভু কি গাইব, আমরা কি গাইব? মহাপ্রভু বলছে কি গাইবে জানো? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। আস্তে, সব মন্ত্র, এটা মহামন্ত্র কেন? মন্ত্র আর মহামন্ত্রের পার্থক্য কি? মন্ত্র বলতে গেলে যদি কোনো ব্রাহ্মণ থাকে, ওই মন্দিরে আছে জেনে নেবেন, মন্ত্র বলতে গেলে আগে আপনাকে স্নান করতে হবে, শুদ্ধ আচার হতে হবে, আসন পাততে হবে, আচমন করতে হবে, পঞ্চতীর্থকে আবাহন করতে হবে, তারপর মন্ত্র বলতে পারবে। মহামন্ত্র, ললিতা তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি? বলে হ্যাঁ, মাছরাঙা যে মাছটা দেখবে জলের যত নিচে চলে যাবে ওকে তুলে নিয়ে তারপর যাবে, আর আমার গোবিন্দও তাই, যার দিকে একবার নয়ন দেয় ও ললিতা তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে ঘরের বাহির করে আনে, যার প্রতি একবার নয়ন দেয় রে তাকে ঘরের বাহির করে আনে। বুঝে নিলেন? নজর পড়েছে তাই এত রাত পর্যন্ত বসে আছে। যার দিকে নজর দিয়েছে না তাকে একবারে নিয়ে এসে বসে দিয়েছে। তবে দুঃখ পেলে হবে না, চাষি যখন চাষ করে মনে বড় আনন্দ জাগে, তাই না? ধান দেখে বউকে বলে তোমাকে এবারে সীতাহার কিনে দেবো। ধান আনা হলো, ঝাড়ার পরেও আনন্দ থাকে, যেই হাওয়া মারলো ব্যাস চিটে আগড়া গুলো উড়ে যায়, চিটে আগড়া গুলো উড়ে যায়। চিটে আগড়া সব উড়ে গেছে, এখন যেগুলো পড়ে আছে শুধু ধান, ভেতরে চাল আছে। বুঝে নিলে? আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে। বান্ধুলি ফুল, বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটের তুলনা। বান্ধুলি ফুল চেনেন? কি করে বোঝাই বলুন তো? টাইম ফুল চেনেন? টাইম ফুল, এদিকে টাইম ফুল নাই, ঘাস গাছের মতো গাছ হয়, টাইমে ফোটে। অপিস ফুল, হ্যাঁ ঠিকই, টাইম ফুল। ওটাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় বান্ধুলি ফুল। হলুদ হয়, লাল হয়, গোলাপি হয়, হয় না? গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি ফুল। আরে তুই গোবিন্দের সঙ্গে ওই সময় ফুলের তুলনা করলি কেন? বলে ও মা, ও সময় ছাড়া ফোটে না। অফিস টাইম ফুল, সময় ছাড়া ফুটবে না, অসময়ে ফুটবে না। ঠিক আমার গোবিন্দও তেমনি, যার সময় হয় তার ফুটাইয়ে দেয় রে, সময় হয় তার ফুটাইয়ে দেয় রে, যার সময় হয় তার ফুটাইয়ে দেয় রে, যার সময় হয় তার ফুটাইয়ে দেয় রে। ভক্তি পুষ্প কুসুম সময় হলে ফোটাইয়ে দেয় রে, ভক্তির পুষ্প কুসুম ওই হৃদয় বৃন্দাবনে, ভক্তির পুষ্প কুসুম, হৃদয় বৃন্দাবনে ভক্তির পুষ্প কুসুম সময় হয়তো ফুটায় দেয় রে। মুরলী রব মাধুরী। মুরলীকে জানেন? তাও জানেন না। 12,000 বছর সাধনা করলো মুরলী। কে? এই বিদ্যার দেবীকে। সরস্বতী 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলো। নারায়ণ বললে সরস্বতী কি নেবে? বলবো? সরস্বতী বলে প্রভু তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, ঘরে ঢুকতে দেবে না। কি সব মেনে নেওয়া যাবে, আমার লোকটা
মানা যাবে না, কেটে ফেলবো। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন, আবার 2000 14,000 বছর সাধনা। নারায়ণ বললে সরস্বতী কি নেবে? সরস্বতী বললে প্রভু আমি তো বলেই দিয়েছি চুম্বন পেতে চাই। আরে আমার লক্ষ্মী আছে, আমি কি করব? বলে তাহলে দিতে হবে না, চলে যাও। নারায়ণ বিষাদ বদনে মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ। নারায়ণ বলে নারদ বিপদে পড়ে গেছি। কি বিপদ? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়। নারদ বলে প্রভু এই সুযোগ ছেড়ো না। তার মানে আমি চুম্বন দেব? বলে প্রভু এই সুযোগ বারবার আসবে না, কানটা পাড়াও, আমি বলে দিচ্ছি। ও মা, নারদ কানে কি বলে দিল? নারায়ণ তো হেসেই হাল্লা, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। আসে প্রভু ক্ষীরদের কুলে, আসে প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবো, উঠে এসো। যেই বলেছে দেব, এর তো মনে আনন্দের সীমা নেই। দাও, চুপচাপ দাঁড়াও, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি সময় হলে দিয়ে দেবো। প্রভু কখন দেবে? বলে দাঁড়াও, আরো একটু দাঁড়াও। প্রভু কখন দেবে? বলে এ জন্মে নয়, তবে আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, মধুর আমি মুরলী। হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তোমায় ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। কিন্তু দুটো শর্ত থাকবে। কি কি দুটো শর্ত? এক, যতক্ষণ রাধা বামে না থাকবে ততক্ষণ চুম্বন দেব, রাধা বামে এলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে শোনো না প্রভু, তোমার বামে রাধা যখন না থাকবে চুম্বন দিলে হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা দাঁড়াবে একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনোবাঞ্ছা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে। নামে বাজবো। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, শ্রুতি মন মাথায় হলো মোর। সখী আর কি দেখলাম জানিস? কি উড়ে তো চড়ে চাটু শিখি চান্দাক উড়ে তো চোরে চারু শিখি চম্পক, মন্দ বন সাহ মেলো উড়ে তো চুড়ে চারু শিখি। কে বুঝবে? উড়ে তো চূড়ে, চূড়া মানে চূড়ায়, চারু শিখি চন্দ্রক, ময়ূরপুর চড়ছে। মন্দ পবন সহ মেলো, পবন মন্দ গতিতে বইছে, সুন্দর চূড়াটা উঠছে। কে লিখছে এই পদাবলী? লিখছে কে? ভনে যদু নন্দন সব রসানন মঝু মন রসায়ন কেলো। রসায়ন গেলো। সখী আর কি দেখলাম জানিস? আমার কানু সে বিনোদ রায় সজনী রে, কানু সে বিনোদ রায়
তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ গায় আমার কানু সে বিনোদ রায় সজনী রে কানু সে বিনোদরা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি বিনোদিনী বিনোদ গাঁথনি কেটেছে বিনোদ ফুলে ভোগ গেঁথেছে বিনোদ ফুলে বিনোদ কটিতে বিনোদ ধটি বিনোদ ঘটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে কোথায় দেখেছিলাম বললাম কহে যদুনাথ বিনোদ নাগর কহে বিনোদ যদু- কদম্ব তলে কত বিনোদিনী বিনোদে বাজ দেখিয়া কাখের কলসি ভাসালো জলে অলসি ভাসাইল জালে অলসি ভাষা তাই বলে। অলসি ভাসাইল জালে অলসি ভাষাইল জলে নপুর কেমা মনুবংশের তাহলে আটে আটে 16 আটে আটে 16 ওরে দুয়ে মিলে গৌর হলো আটে আটে 16 দুয়ে মিলে গৌর হলো মদন ভরে হরি বলে দুয়ে মিলে গৌর হলো দুয়ে মিলে গৌর হলো দুয়ে মিলে গৌর হলো দুয়ে মিলে গৌর হলো আটে আটে দেখলি তো তাহলে তুলনা হবে না সোনা পড়লে চোর ডাকাতের ভয় আছে কিন্তু গৌর সোনাকে আশ্রয় করলে তোমার জীবন থেকে মৃত্যুর ভয় চলে যাবে জেনে রাখো এটা আমি বলছি না বৈষ্ণব কবি লিখছে যা সমবিধি কম অধিক নাহি অনুভবে যা সমবিধিক অধিক নাকি অনুভবী তুলনা দেবারও নাহি ঠো তুলনা দিবার নাহি ও মাইরা এবার একটা প্রণাম করতে হবে জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু জগদানন্দ বহু কো তুলনা প্রভু জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু জগদানন্দ বহু কো তুলনা প্রভু নিরুপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর যার তুলনা তারি সাজে যার তুলনা তারি সাজে এই নাতি ভুবনের মাঝে যার তুলনা তারি সাজে এই না ত্রিভুবনের মাঝে যার তুলনা তারি সাজে বলি তুলনা 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 তুলনার যার তুল মেলে না তুলনা তুলনা তুলনার যার তুল মেলে বলি আমার আমার গৌর হরি তুলনার যার তুল মেলে না 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 যার তুলনা নিরুপম ঘুর কিশোর বিচার করে দেখো আমার গোরা ওকে গবুর কি সরে এ জগদানন্দে তো প্রভু গৌর কিশোর রে এবার বলুন আমরা তো বৃন্দাবনে যাব রূপ শুনবো রূপে কি পদাবলী বেশি শুনবেন না একটু তত্ত্ব শুনবেন তত্ত্ব শুনবেন তাহলে চলুন ওইগুলোই বলবো বাঁশি কোথায় জন্ম চূড়ার জন্ম শ্রীকৃষ্ণের রূপ কে প্রথম পৃথিবীতে দেখেছিল ভগবানের কানে মকরাকৃতি কুণ্ডল কেন এইগুলো শুনবো তত্ত্বে চলুন আমরা বৃন্দাবন যাই এতক্ষণ নিত্যলীলা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন
ও মাইরা একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। মাত্র 8 বছর বয়সে একটি ছেলে এই ভজনটি লিখেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম। ছেলের নাম চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা। ওখানে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণদাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, চলো মন। পাটা গুটাও, পা মিলে দিয়ে বৃন্দাবন যাবে? পা মিলে দিয়ে বৃন্দাবন যাবে কি করে? ও তোমার নয়, সবারই হচ্ছে হাঁটুর ভেতরে কট 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 কট। এই সময়টা একটু গুটি রাখো, তারপর বিলে দেবে। চলো মন বৃন্দাবন। এই রে, সব তো বেতালে দিচ্ছে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। আপনারা দেখুন, সে তার ব্যবসা বন্ধ করে দিয়ে হাততালি দিচ্ছে বসে বসে। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, এইখানে বসে কালিন্দী যমুনা, জয় 84 কোষ জয় পরিক্রমা করবেন। মহাবন। যেতে পারবেন না তো এই মুহূর্তে। এখানে বসে 84 কোষ মনটাকে পরিক্রমা করিয়ে নিন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, দেশে ঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। দেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ, সীতামাদি সখা, জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা, জয় ধেনু বৎসগণ। যদমন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে আর তো হাততালি হবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবে? রাধারানীর জয় পরে দেবে, আগে তার পরিবারের জয় দাও। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা,
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ওগো ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় 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 জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জাহ্নবাপাদ পদ্ম করিয়া সর শ্রীজাহ্নবাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রমন বে মুকুল বে চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই রাধা গৌর রমন। হরি গো ভজ সে রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্টসখী পরিবৃতা রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গুবিদ্যা নঙ্গদেবী ইন্দুরেখা গোবিন্দ রূপের কথা বলতে গিয়ে বলছে ও সখী রূপের কথা কি বলবো বলতো যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ও রূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যানে শ্যাম রূপখানি ধ্যানে শ্যাম রূপখানি এই দেখ রূপের কথা বলবো কি করে বিধাতা না যোগ্য সৃষ্টি জানে না ওরাই বিধাতার কি দোষ বলে শোন ললিতা যারা গোবিন্দের রূপ দেখবে তাদেরকে বিধাতা দুটো করে চোখ দিল কেন কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই সবে দিল তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই কৃষ্ণ কি হেরিব এই যে যারা গোবিন্দকে দেখবে তাদের 1 কোটি করে চোখ দিতে পারলো না ললিতা বলছে ওরাই শোন দুটোর বেশি চোখ ভগবান কাউকে দিয়েছে কে গো বলো দিয়েছে রাধারানী বলছে সখী রে দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত তাহলে আমিও চাইতাম না কাকে দিয়েছে বল বলে কেন দুর্গাকে 3টে চোখ দিয়েছে হ্যাঁ সে নয় মানলাম আর কাকে দিয়েছে বল ও মা তুই জানিস না ব্রহ্মার মুখ কটা 4টে চোখ কটা 8টা দেখলি তোকে বললাম না আমার বেলা দুটো